আসসালামু আলাইকুম সবাইকে। পরীক্ষার আছে মাত্র ভাই 7 দিন, কিন্তু ফিজিক্সের আমরা ভাই কোন সিকিউগুলো করব সেটা আমরা বুঝতেছি না। আমি তোমাদেরকে আগের একটা ভিডিও দিছিলাম যে ফিজিক্সে মাত্র 15টা টপিক পড়লেই তোমার সিকিউতে গ ঘতে কোনো টেনশন করতে হবে না। সাথে এমসিকিউতে কিভাবে কোশ্চেন আসতেছে, কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে, এসকিউ কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে, সবগুলো আমি তোমাকে একদম ডিটেইলে ভেঙে আধা ঘন্টাতে ফিজিক্সের 7টা চ্যাপ্টার আমি তোমাকে পুরা ডিটেইল ওভারভিউ দিছি। কারো যদি ফিজিক্স সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে দেন আপনি শুরু করবেন। ঠিক আছে, ভিডিওটা কোথায় পাবেন সেটা আমি একটু আগে দেখাই দিই। এই ভিডিওটা দেখাটাকে ইম্পর্টেন্ট। ভিডিও সেকশনে যাবেন, তাহলে দেখুন এই যে দেখেন 2 দিন আগেই দেওয়া হয়েছে যে এসএসসি 26-এ ফিজিক্সের কোন 15টা টপিক পড়লে আপনি 100% কমন পাবেন। ভাই আপনি কিভাবে এত শিওর যে আপনি 100% কমনই দিবেন? ভাই কিছু বাদই রাখিনি, সবই কভার করে দিছি। ঠিক আছে, এত বছরের পড়ানোর এক্সপার্টিস থেকে আপনাদের পুরো এসএসসি সিলেবাসটাকে একদম পান্তা ভাত করে দেওয়া হয়েছে। পান্তা ভাতের থেকে যদি সহজ কিছু থাকে তাহলে সেইটা সেই ভিডিওতে করা হয়েছে। যদি আপনার ফিজিক্স এখনো আপনি বুঝতেছেন না, টেস্ট পেপারে কি পড়বো, ক্লাস দেখবো না কি করবো, সেই ভিডিওটা আগে দেখেন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা কি করব, আপনাকে আমি একদম পুরো শিট ওয়াইজ 40টা সিকিউ দেবো মাত্র, এবং সেই 40টা সিকিউ যদি আপনি ঠিকঠাকভাবে পড়তে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ 100% কমন পাবেন। ভাই আমার তো এই বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ভাই অভিন্ন বোর্ডে প্রশ্ন হবে কিনা, প্রশ্ন কঠিন করলে প্রশ্ন সহজ করলে আমার কোনো যায় আসে না। তুই এই 40টা সিকিউ বুঝে বুঝে যদি করতে পারিস তাহলে এবার তোর ডান, আর কিচ্ছু করতে হবে না, কিছুই করতে হবে না। 40টা সিকিউ মোর দেন এনাফ। 40টা সিকিউ করতে হবে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা লাগবে। 6 থেকে 7 ঘন্টা দিয়ে আপনি 40টা সিকিউ করেন, আপনার সিকিউর টেনশন আপনি পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। আর ওই যে টপিকগুলো আমি দিয়েই দাগাই দিছিলাম সেই টপিকগুলো থেকে বেসিকগুলো পড়ে ফেলবা, দ্যাটস ইট, দ্যাটস মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে আমরা ভিডিও শুরু করি। ওকে, এটাই ভাই তোমার লাস্ট চান্স ফিজিক্সটাকে শুধরানোর, লাস্ট। ঠিক আছে, খুব কষ্ট করে 40টা সিকিউ একদম হ্যান্ডপিক করে করা হয়েছে। তাই আপনার বললেন না ভাই সিকিউ দাগাই দেন, এই যে ভাই সিকিউ দাগাই দিছি। এরপরও তুই যদি না পড়িস তাহলে ভাই তোর পরীক্ষা খারাপ হলে তোর নিজের উপরেই রিগ্রেট হবে। আপনার প্রিপারেশন একদম জিরোতে থাকলেও আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পরীক্ষা এসএসসি 26-এর যে পরীক্ষা আপনার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হবে, বেস্ট এক্সাম। জাস্ট ভাইয়া যা যা বলবো, যা যা ক্লাস দেবো তা মনোযোগ দিয়ে করবেন, এবং দেখবি পড়াশোনাটা ভাই কতটা মজা এবং কতটা সোজা। ঠিক আছে, শুরু করি আমরা। ওকে, দেখেন সবার আগে আমরা যদি একটু স্ক্রল করি, পিডিএফটা আপনার পেয়ে যাবেন, পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। দেখেন আমরা দেখি ভাই কমন কি টপ 40টা সিকিউ কী কী আছে। সবার আগে যদি আমরা যাই ভাই অধ্যায় গতিতে আমরা সিকিউ। ফার্স্ট সিকিউটা আপনি দেখেন কি লেখা আছে। ফার্স্ট সিকিউটাতে আপনার লেখা আছে, কি একটি বস্তু স্থির অবস্থা থেকে সমবেগে ত্বরণ দিয়ে চলতে শুরু করলো, 5 সেকেন্ড পরে বেগ কত, গতি কাকে বলে, সুষম ত্বরণ কাকে, বস্তু ত্বরণ বের করো। ঠিক আছে, একদম বেসিক কোশ্চেন। পরে 5 সেকেন্ড সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, একদম বেসিক যে ফর্মুলা আমাদের গতির যে সমীকরণ। ঠিক আছে, এস এর যে ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা, একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আর একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই দুইটার মধ্যে আমরা দেখবো ভাই কোন কোন ডাটা দেওয়া আছে, সেই ডাটাটা আমরা ইউজ করে এটা আমরা দূরত্বটা বের করে ফেলবো। ঠিক আছে, একদম ইজি একদম কোশ্চেন একটা, হ্যাঁ, বাট এটা প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা নেক্সটে যাই, একটি গাড়ি ভাই স্মরণ বনাম সময় লেখা দেওয়া আছে। মাত্রা কাকে বলে, ভৌত রাশি, ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক কেন ব্যাখ্যা করো। চিত্র ওসি সমতরণ, সি বিন্দু ভাই গাড়ির বেগ। এখানে গ্রাফ রিলেটেড একটা কোশ্চেন দেওয়া আছে। গ্রাফ কোশ্চেন ভাই খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আপনাকে ভাই মাস্ট বি করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভাই সলিউশন আপনি কোথায় পাবেন সেটা আপনার ভাই টেস্ট পেপারে দেওয়া আছে। এটা প্রতিটা আপনার টেস্ট পেপার থেকে হ্যান্ডপিক করে নেওয়া আছে। ওকে, এখানে হয়তো বা রেফারেন্স অ্যাড করা নাই যে ভাই কোন সালে আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করবো না, আমরা এখানে রেফারেন্সটা অ্যাড করে দিতে বলবো। ঠিক আছে, আপনাকে আমি যে পিডিএফটা পাবেন সেখানে আপনি রেফারেন্স সহ পাবেন, যাতে আপনার খুঁজতে সমস্যা না হয়। বাট আপনি এই সিকিউগুলো একটু টেস্ট পেপার নিয়ে উল্টাইলেই দেখবেন রিসেন্ট ইয়ার কোশ্চেন থেকে আর কি দেওয়া, তো ওখান থেকে আপনি কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন 3 নম্বর কোশ্চেন আমার কি বলা হয়েছে, 2.5 মিটার পার সেকেন্ডকে সমতরণের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এবং একই সময় অপর একটি গাড়ি কার প্রথমটার পিছন 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করলে কত হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটা গাড়ি সামনে যাচ্ছে, আরেকটা গাড়ি পিছন থেকে আসতেছে, তাহলে কত সময় পর মিলিত হবে। এই টাইপের যে কোশ্চেনটা, এখানে 3 আর 4 আছে, তারপর 2বার মিলিত হবে কিনা। ঠিক আছে, এটা আপনি জাস্ট প্রসিডিউরটা দেখবেন। একটাতে ফর্মুলা কি বসে, এস ইকুয়াল টু ভিটি, আর একটাতে কি বসে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যে পিছনে থাকে তার জন্য 50 মিটার এক্সট্রা যোগ করতে হয়, দ্যাটস ইট। একদম সোজা সোজা কোশ্চেন, অবশ্যই আপনি প্র্যাকটিস করে যাবেন, মিস যাতে ভাই না যায়। আচ্ছা, নেক্সট যদি আসি ভাই ব্লককে গ্রাফে কনভার্ট করা। এটা আমি গতির আপনাদের অলরেডি ডিটেল লেকচার দেওয়া আছে। ঠিক আছে, কোথায় আপনি পাবেন, যাদের গতিতে সমস্যা আছে। এখানে দেখেন ভাই মাত্র 6 ঘন্টাতে আপনার পুরো গতি একদম বেসিক থেকে শেষ করেছি। যদি আপনার গতি কিচ্ছু না পড়া থাকে এখান থেকে আপনি গতি পড়ে ফেলবেন, অথবা যাদের পড়া আছে তারা এখানে 30 মিনিটের রিভিশন ভিডিও দেওয়া আছে, কোথায়, এই ভিডিও সেকশনে গেলেই হবে। সেখান থেকে আপনি ভাই গতিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে পারবেন। 5 নম্বর যদি আমি সিকিউতে আসি, গোলাকার বস্তুর ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বিভিন্ন সময়
2বার বেগ হবে। এই বেগের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট পরন্ত বস্তুর ক্ষেত্রে। 4 নম্বরটা অবশ্যই প্র্যাকটিস করবেন। তবে 2টা নৌকার কোশ্চেন দেওয়া আছে। যাত্রা শুরু 4 সেকেন্ড পর ভাই নৌকার মধ্যবর্তী দূরত্ব কত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেন ভাই হাইলি ইম্পর্টেন্ট, এটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তারপর আমরা যদি একটু পরবর্তীতে যাই, বলে দেখেন মাত্র কয়টা সিকিউ দেওয়া আছে এখানে, 6টা সিকিউ। গতির 6টা সিকিউ করলেই হবে। মাথার মধ্যে টেনশন থাকে না ভাই গতিতে তো অনেক ভ্যারিয়েশন, এইটা করবো না সেটা করবো, ভাইয়া এই 6টা পড়লেই কমন, 110% কমন। কারণ প্যাটার্ন বোঝা যায়, বুঝছো, আমরা যারা এক্সপার্ট আছি তারা বুঝতে পারি যে এই প্যাটার্নগুলোই এবার রিপিট আসবে। তুই পরীক্ষা দিয়ে এসে একটা থ্যাঙ্কস দিবি ভাইয়া, একদম যা বলছেন সেটা তাই চলে আসছে। তাই অনেকগুলো পড়া যাবে না, গতির প্রায় 80টা সিকিউ আছে, এতগুলো কখন তুই প্র্যাকটিস করবি, সম্ভব? 6টা সিকিউ পর কাজ শেষ, ঠিক আছে। আমি আপনাকে বোর্ডের রেফারেন্সও দিয়ে দিব না। বলে আসি, দেখি কয়েকটা কোশ্চেন আমরা একটু রিড করি। ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটা গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ড পর থেমে গেছে। আচ্ছা, ফার্স্ট একটা বেগ ইউ ছিল, লাস্টে বেগ হবে কত, 0, টাইম দেওয়া আছে 4 সেকেন্ড। বলছে আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থামলো। ওর ক্ষেত্রে আর একটা নতুন কেস, ইউ দেওয়া, ভি লাস্টে 0, টাইম দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনে কি বলছে, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ড সমবেগে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। একদমই সিম্পল কোশ্চেন। এখান থেকে আপনি এ বের করবেন, উপরে ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s থেকে এ বের করবেন। এ বের করার পর দেখেন এখানে এস দেওয়া আছে, টি দেওয়া আছে, সমবেগে যাচ্ছে, তোমাকে এখানে দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে ভাই একদম সোজা কোশ্চেন, এটা গতি সমীকরণ দিয়েই পারবেন, বাট একটু ট্রিকি আছে, তাই কোশ্চেন এবার সলভ করতে হবে। তারপর ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, বুঝতেই পারতেছেন, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s দিয়েই বের হয়ে যাবে, একদম ইজি, ঠিক আছে। ফার্স্টে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে এ বের করবেন, দেন আবার ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s থেকে আপনি সুন্দর মতো করে এটা বের করলে আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। ওকে, আমার মনে হয় আচ্ছা গতিতেই আসি। ওকে, তারপরে গতির 8টা কোশ্চেন দেখেন, লাস্ট কোশ্চেন, এটা 8টা দিছে টোটাল সিকিউ। বলটা সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে, এইচ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2/g, আর নিশানের পক্ষে বলটা ধরার পূর্বে আসা সম্ভব হবে কিনা। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ডায়াগ্রামের একটা বেস কোশ্চেন। প্রতিটা কোশ্চেন আমি যা যা বলছি এবং এর বাদেও পুরা টেস্ট পেপারটা আপনাকে ওই ক্লাসে সলভ করে দেওয়া আছে, তো আপনি ভাই ক্লাসটা অবশ্যই করবেন। তারপর আসি ভাই আমি বলের চ্যাপ্টারে। দেখেন বলের চ্যাপ্টারে ফার্স্টে আপনার এখানে দৃশ্যপট এ এর বস্তুটার ত্বরণ কত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কপি কলার ম্যাথ। এটা ভাই কোথায় পাবেন আমি জানি, ইউটিউবে যাবেন, লাইভ সেকশনে যাবেন, লাইভে গেলে দেখবেন আপনাকে মাত্র 5 ঘন্টায় আমি পুরো বলটা শেষ করেছি। গতির থেকে বলে সময় কম লাগছে, কারণ আপনার যদি গতি ক্লিয়ার থাকে তাহলে আপনার বল শেষ। ক্লাসটা দেখে ফেলবেন, আপনার বলে একটু ভয়ও লাগবে না, প্রতিটা কোশ্চেন এখানে করাই দিচ্ছে, যা যা এখানে আছে দেখতে পাচ্ছ তুমি। পরে 2 নম্বরে আসি ভাই, লেখচিত্র অনুসারে ভাই গাড়ির বেগ বের করো। দেখো সংঘর্ষের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, গ্রাফের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবেন। তারপর ভাই 3 নম্বরে আপনার 8 সেকেন্ড পর বেগ কত, ব্যক্তি সফল হবে কিনা, এই কোশ্চেনটা। তারপর আমরা যদি যাই এখানে 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, আবার একটা গ্রাফের কোশ্চেন। গ্রাফের কোশ্চেনগুলো আপনি জাস্ট ক্লাসটা দেখবেন, আপনার ভাই ইজিলি ক্লিয়ার হবে। আর যারা অলরেডি পারেন তারা ভাই টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। এখানে আমি যদি দেখতে পাই এরকমভাবে টোটাল কোশ্চেন দেওয়া আছে কত, দেখেন এটা অভিকর্ষের কোশ্চেন দেওয়া আছে। এভাবে আপনার ভাই বলে টোটাল 8টা কোশ্চেন দেওয়া আছে, 9টা কোশ্চেন দেওয়া আছে, 9টা কোশ্চেন করলেই হবে, ঠিক আছে। গতি আর বলে একটু বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, গতিতে 8টা, বলে 9টা, এর বাইরে সিকিউ প্র্যাকটিস করতে হবে না। কার শক্তি ক্ষমতাতে আসি, সবাই আমরা জানি বিভব শক্তি আর ভাই গতি শক্তি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ভিডিওতে বলছিলাম। ফার্স্ট কোশ্চেনটা ওইটা রিলেটেড, দেন ভাই আনতকল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আনতকল থেকে এবার কোশ্চেন আসবে, এসএসসি 26 সালে কোশ্চেন আসবে, আমি লিখেই দিলাম, যাও এসএসসি 26 আনতকল থেকে কার শক্তি ক্ষমতাতে কোশ্চেন আসবে। লেকচার এখনও আসে নাই, আপনারা একটু ক্লাসে নিচে একটা পিন কমেন্টে একটু কমেন্ট করবেন, আপনাদের জন্য একটা গিফট আছে। গিফটটা হলো আমি আপনাদেরকে একটা ভিডিওতে পুরা এসএসসির ফিজিক্সের 7টা চ্যাপ্টার বেসিক থেকে এমসিকিউ, সিকিউ, এসকিউ শেষ করাই দেবো। ক্লাস বড় হবে, 12 ঘন্টার ক্লাস হবে, মোটামুটি 8 ঘন্টা 2টা ক্লাস হবে, প্রায় 16 থেকে 17 ঘন্টায় পুরো ফিজিক্সের 7টা চ্যাপ্টার শেষ। চাও কিনা কমেন্টে বলবা, যদি দেখি এনাফ রেসপন্স আছে তাহলে ভাই আসবে, ঠিক আছে। ওকে, 3 নম্বর যদি ভাই আমরা আগাই, 3 নম্বরে সেম বিভব শক্তি গতি শক্তির একটা কোশ্চেন দেওয়া আছে। তারপর যদি আপনি এখানে দেন কপি কলার ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট, হেভিলি ইম্পর্টেন্ট, অবশ্যই করবেন। 5 নাম্বারটা হবে সেমভাবে স্প্রিংয়ের কোশ্চেন দেওয়া, 6 নম্বরেও স্প্রিংয়ের কোশ্চেন দেওয়া। তো এইভাবে কার শক্তি ক্ষমতাতে আপনার কোশ্চেন কটা আছে, 8টা কোশ্চেন আছে, সবগুলা প্র্যাকটিস করবেন মাস্টলি। এই 3টা চ্যাপ্টার থেকে আপনি যদি 8টা টোটাল 24টা কোশ্চেন করতে পারেন তাহলে ভাই 3টা সিকিউ আপনার ডান, একদম ডান। এবারে শব্দ আর তরঙ্গ, যাদের একটু ভাই দুর্বল লাগে, একটু মানে কাজে আমরা ফাঁকি দিতে পছন্দ করি, তাদের জন্য ভাই শব্দ তরঙ্গ। প্রথম কোশ্চেনটা প্রতিধ্বনি কোশ্চেন ভাই বাদ দিবেন না। তারপর দেখেন এটা ভাই একদম বেসিক কোশ্চেন, তরঙ্গের কম্পাঙ্ক বের করো, তাপমাত্রা বেগের সম্পর্ক। দেন নেক্সট কোশ্চেন আবারও ভাই প্রতিধ্বনির কোশ্চেন, এটা একটু অ্যাডভান্স কেস, এই সামনে দাঁড়ানো ওটার ফিল্মটা পিছনে দেওয়া, এটা ভাই ইম্পর্টেন্ট। তারপর ভাই এখানে আপনার প্রতিফলকের দূরত্ব, সেম টাইপের কোশ্চেন।
তরঙ্গ দৈর্ঘ্য বের করো, গভীরতা বের করো, কুয়ার গভীরতা বের করো, পাইপটা কী দিয়ে তৈরি। সো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো এখানে ভাই দেখেন তরঙ্গতে মাত্র কয়টা কোশ্চেন? তো 6টা। ছোটো চ্যাপ্টার, বেশি করতে হবে না, 6টা কোশ্চেন, মোর দেন এনাফ। আলোর প্রতিফলনে আসি, খুবই লিমিটেড কনসেপ্ট। কী কী কনসেপ্ট আছে টপিকের ভিডিওতে অ্যানালাইসিস করছি। এই যে দেখেন অবতল দর্পণে কোথায় রাখলে প্রতিবিম্ব কী হবে, এটা তো বলছিলামই। তারপরে এই যে আপনার আবারও সেম, বাস্তব আর কাল্পনিক প্রতিবিম্ব কোথায় হবে। তারপর আপনার হলো ফোকাস দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে, ভি বের করতে, তাই না? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, তাই না? এখানে ইউ আর ভিটা চিহ্ন সহ বসাইতে হয়। ওকে, যদি আপনার উত্তল দর্পণ হয় তাহলে ফোকাস কী হয়? নেগেটিভ হয়। আর যদি উত্তল দর্পণ হলে ফোকাস হয় নেগেটিভ, আর অবতল দর্পণ হলে ফোকাস হয় কি? পজিটিভ। এই দুটো আপনি মাথার মধ্যে রাখিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর আপনার উত্তল দর্পণে ভি হয় কি? অলওয়েজ নেগেটিভ, মানে প্রতিবিম্বটা অলওয়েজ নেগেটিভ হয়। আর অবতল দর্পণে আপনার প্রতিবিম্বটা পজিটিভ হয় ম্যাক্সিমাম টাইম, আবার নেগেটিভও হতে পারে, ঠিক আছে? সো এই যে গ্রাফটা অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। এখানে এই প্রতিটা সিকিউ প্র্যাকটিস করলে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মাত্র 5টা কোশ্চেন আছে ভাই, মিস দিয়ে না, সলভ করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্থির তরিতে। স্থির তরিতে ভাই সেমভাবে একদম ডায়াগ্রামটিক ওয়ান কোশ্চেন দেওয়া আছে। এটা তো ভাই একদম সোজা, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কোথায় রাখলে আপনার ভাই তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর যদি আমরা যাই, আচ্ছা ওকে, তারপর ভাই 3 নম্বরে আপনার সেম টাইপের কোশ্চেন। তারপরে এখানে যদি আমরা যাই 4 নম্বরে, একসাথে সংযুক্ত করার পরে বিভব সেম হওয়া পর্যন্ত চার্জের ট্রান্সফার, এই কোশ্চেনটা একটু ট্রিকি, অবশ্যই প্র্যাকটিস করবেন। আর 5 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? আবারও ভাই বল বের করা, আবারও ভাই স্পর্শ করায় আবার দূরে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে কি চার্জের ট্রান্সফার হবে বিভব সেম না হওয়া পর্যন্ত, তারপর বল কত হবে। এখানে কোশ্চেন কটা? মাত্র 5টা। তাহলে এইগুলো ভাই টোটাল 40টা সিকিউ। ভৌত রাশি থেকে ভাই সিকিউ আসবে না, এবার আসলেও কখতে আসতে পারে, তাই এটা এখানে অ্যাড করা হয়নি। তো আপনি যদি এই 40টা সিকিউ করতে পারেন তাহলে আপনার ডান। আমি এখানে আপনাকে বোর্ডের রেফারেন্স অ্যাড করে দিব না, তাহলে আশা রেখে আপনাদের ফিজিক্সের সিকিউর টেনশন শেষ। সিকিউ ভাই দাগাই দিছি, এর বাইরে আসবে না ভাই, যা যা বলছি তাই হবে। পরীক্ষা দিয়ে আয়, দেখ কমন পড়ে কি পড়ে না, তারপর তুই বলবি, ঠিক আছে? বারবার বলতেছি ভাই, আপনাদের বড় ভাই অ্যাডমিশনে কমন পড়ে, ঠিক আছে? ঢাবি জাবি রাবি চবি, যেটা আপনি সামনে পরীক্ষা দিবেন ওখানে 100% কমন পড়ে, সেখানে আপনার এসএসসিতে ভাই কিচ্ছু না, একদম বাচ্চাদের এক্সাম। তো বড় ভাই আপনাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে দেখাবো। আমি জানি এটা আপনাদের জন্য লাইফের ইম্পর্টেন্ট এক্সাম, তাই আপনাদেরকে খুব কষ্ট করে সাজেশনগুলো বানায় দেওয়া হচ্ছে। নেক্সট কোন চ্যাপ্টারের ভাই সিকিউ সাজেশন চান, এমসিকিউ সাজেশন চান, কোনটা টপিক ওয়াইজ ভিডিও চান? আর ফিজিক্সের আপনাদের যেটা আমি বললাম যে ভাই 2 দিনে আপনাদের ফিজিক্স শেষ করে দেবে, এটা আপনারা চান কিনা সেটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে? 2 দিনে ফিজিক্স বেসিক থেকে সিকিউ প্লাস এমসিকিউ প্লাস এসকিউ যা দরকার শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ। পিডিএফটার লিঙ্ক পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, সেখানে আপনি সাথে সাথে এটা পেয়ে যাবেন, ওকে? সো প্র্যাকটিস শুরু করে দেন, সময় নষ্ট করেন না, 7 দিন আছে, চোখের পলকে কেটে যাবে। বাট এই 7 দিন যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তাহলে ভাই আপনার 100তে 100 পাওয়া কোনো ব্যাপার না। এসএসসির জন্য লাস্টের কয়েকটা দিন ঠিকঠাকভাবে পড়লেই ফুল মার্ক পাওয়া সম্ভব হয়, সারা বছর পড়তে হয় না, এটা আপনাদের এসএসসিতে সম্ভব। এখন আপনি যদি এই লাস্টের কয়েকটা দিনে যদি ঠিকঠাকভাবে না পড়েন তাহলে এইটার ইফেক্ট আপনার এইচএসসিতে পড়বে, আপনার ফার্স্ট ইয়ার ভাই পুরো ধ্বংস হয়ে যাবে। তাই বারবার বলতেছি, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিন্তু ভাইয়া লাইফে সাফার করতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।